আসসালামু আলাইকুম। তো আজকে খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম। যারা দেশের বাইরে থাকেন, আমি নিজেও দেশের বাইরে থাকি, তাই তো আমি জানি দেশের বাইরে 99% মানুষের চিন্তাভাবনা দেখা যায় দেশে একটা খামার দিবেন। তো আজকের এই ভিডিওটা তাদের জন্য, বিশেষ করে যারা গরুর খামার দিবেন, আজকে তাদেরকে এই ভিডিওটা দিব। তো দেখতে থাকুন, এদিকে আসুন। এই যে জিনিসগুলো দেখতেছেন, এটা কিন্তু একটা গরুর শেডের এরিয়া ছিল। চাষের আছে, এই যে বিশাল গরুর শেডটা দেখতে পাচ্ছেন এদিকে, এখানে প্রায় না হইলেও 200-300-100 গরু রাখা যাইবে। এই যে গরুর ইয়াগুলো এখনো রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই গরুগুলা। তো পরিকল্পনার অভাবে খামারটা এরকম হয়েছে, যাতে সম্ভবত হয়। আর ঘাসের জন্য দেখেন কত বড় এরিয়া ছিল, এদিকে ঘাস লাগাইতো, আর এদিকে লোক বিকালবেলা, এই যে এদিকে বিকালবেলা গরু টরু বাঁধতো, সুন্দর ছিল। আর ওইদিকে দেখেন, এদিকে আসো, এই দেখেন এই বাঁশগুলো এখনো রয়েছে, বাঁশগুলো কিন্তু এখনো আছে। এইদিকে কতগুলো টাকা অপচয়ছে দেখছেন। তো ওই খামার করার আগে চিন্তা ভাবনা করে নেবেন যে আপনি এই কাজগুলো পারবেন কিনা। যে করছিল তে হয়তো সব কিছু জানে, পরিকল্পনার অভাবে কিছু কিছু আমি কয়েকজনের তো শুনছি এখানে নাকি ডাকাতি হতো, গরু মরু নিয়ে যেত। আবার কয়েকজনের কাছে শুনছি গরুর আপনার রোগ বেড়ালাই বেশি হইতো আর কি, মানে আপনার ওষুধপাতি খরচে প্রচুর টাকা চলে যেত, এই জন্য খাবারটা বন্ধ করে দিছি। দেখতে পাচ্ছেন। তো যারা দেশের বাইরে আছেন, গরু লালন পালন করবেন চিন্তা ভাবনা করতেছেন, তারা একটু ব্রেন খাটিয়ে চিন্তা ভাবনা করে তারপর কাজ করবেন যে আপনাকে দিয়ে এটা হবে কি না। যদি আপনি মনে করেন আপনাকে দিয়ে এই কাজটা হবে, তাহলে আপনি করেন। কারণ এখানে তো আপনি আইসা 3-4 লাখ টাকা খরচ করে একটা জিনিস করবেন, তারপরে পারতেন না পারে, সবগুলো টাকা আপনার বিফলে যাবে। তো দেখতে পাচ্ছেন এই খামারটা করতে না হলে আপনার 10 থেকে 15 লাখ টাকার উপরে খরচ হয়েছিল। এই যে দেখতেছেন কত বড় এরিয়া ছিল। এদিকে আপনার ঘাসও কিছু ঘাস মনে হয় চাষ করে না এদিকে বিকালবেলা হইলে গরু মরু রাখতো। আর ঘাস চাষ করার জন্য ওইদিকে বড় একটা জায়গা ছিল, ওই জায়গায় ঘাস টাস চাষ করতে সবই ঠিক আছে মোটামুটি। কিন্তু পরিকল্পনার অভাবে বেশি দিন টিকে নাই, বছর খানিক ছিল, পরে দিয়ে এখন আপাতত বন্ধ আছে। এই দেখেন টিন মিন সব ভাঙ্গে গেছে গা। মোটামুটি খামারটা সুন্দর এরিয়াতে ছিল, বাড়ির আশেপাশেই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।